हमको शकवा है के मुद्दा मिलता नहीं सेलम दिन तो नफाइलाम एतसा सेलम हो रमजान के गई नफाइलाम सामने जार गई नफाइलाम अल्लाह को तो सयूस करे एना अट्ठाने बुरीज देना देने वालों को गला है के गदा मिलता नहीं फोई तुग्गा नहीं हम तुम मायल बकरब है कोई सायल तो नहीं राह दकलाओं किसे राह रवे मंजिल तो नहीं अल्लाह बोलतेছেন हम तुम मायल बकरब है আমি তো বান্দার নিয়ে শেষ রাতে উঠছি কিন্তু তোমরা কেউ তো উঠতেছো না তো বলতেছি রব্বুল আলামিন নিজের আসমানের নামে শেষ রাতে রাতি বলতেছেন তোমরা কার কি দরকার বলো কার কি দরকার বলো আগে বাজার ছিল কি ছিল জলদি বাজার নিয়ার বাজার এই ইন্দি ফানার দোয়ান এই ইন্দি মাছের দোয়ান মাঝে মাঝে সিটা এঙ্গে বাসা নকইলে ইবোটা হাত তাইছে মারলাম বুঝবে মাঝে মাঝে সিটা এঙ্গে বাসা নকইলে উজুর ইবো কতটা হাত তাইছে ফোন লাগে তো কি হইতে চাইলাম যে মাছ ইন্দি মাছের দোয়ান ইন্দি ফোরা মাছের দোয়ান ইন্দি গুস্তর দোয়ান ইন্দি তরকারির দোয়ান বেন একখান দি ফাজা নজেতু ইয়া হতাই সুপার মার্কেট আছে নাই তোরা নসুনি বেমাল্লা এড়ে বেন একখান দি ফাজা আল্লাহ বলতেছেন বান্দা শেষ রাতে আমি সুপার মার্কেট নিয়ে আসছি এই জায়গার মধ্যে সব যা চাইবা সবটাই পাইবা কেবল তোমরা চাওয়ার দরকার আমার দেওয়ার দরকার নাই হাম তো মায়েল বকরম হে কুই সায়ল তো নেহি রাহ দেখলাম কিসে রাহ রবে মঞ্জিল তো নেহি প্রতি নামাজের পরে বলতেছ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাকে সোজা রাস্তা দেখো নামাজে সোজা রাস্তা বলছো মসজিদের পরে মসজিদ থেকে বের হয়ে সিগারেট টানতেছ এটা সোজা রাস্তা বলো না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ সোজা রাস্তা দেখছো মসজিদের থেকে বাইরে গুলমারি গীবত করতেছো এটা কি সোজা রাস্তা রাহ দেখলাম কিসে রাহ রবে মঞ্জিল তো নেই এই জন্য আমরা শেষ রাতের কদর করি কি করি শেষ রাতের কদর করি আলাইকুম বিকিয়ামিল লাইল শেষ রাতে উঠো শেষ রাতে উঠলে তোমার চারটা লাভ হবে একটা ইয়াকুম বিকিয়ামিল আলাইকুম বিকিয়ামিল লাইল আলাইকুম মানে একদিন দুদিন নো আলাইকুম মানে তোমরা এটাকে আদত বানো ফাইন্নাহু দাবু সালিহিনা ক্বাবলাকুম আগে যেত ওলি গোস পয়গম্বর প্রত্যেকের অভ্যাস ছিল দাবুন মানে একদিন না কাজদা দাবু সালিহিনা ক্বাবলাকুম তোমাদের আগে যত দিনদার গেছে সবাইকে ছিল শেষটাতে উঠতো একদিন না নিয়মিত উঠতো तुम राधी हो गजाली हो अत्तार हो रोमी हो कुछ हाथ नहीं आती जुज आहे सहर गाही শেষটা তৌড়ি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলে আমি দিতে আসছি তুমি ঘুম যাইছো দিব কাকে हम तो मायल बकरम है कोई साइल तो नहीं राह देखलाओ किसे राह रवे मंजिल तो नहीं अम्मा बाद फाउदु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व मिनल लैलि फतहज्जद बिही नाफिलतन लक आसा अन यबअसका मकामम महमूदा अन अबी उमामतल बाहिली रदियल्लाहु ताला अन्हु قال رسول الله صلى الله عليه وسلم عليكم بقيام الليل فإنه دأب الصالحين قبلكم قربة لكم إلى ربكم ومغفرة لذنوبكم ومنهاة عن الإثم وفي رواية مطردة للداء عن الجسد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم نحن على ذلك لمن الشاهدين والشاكرين বাদালি ইসলাম প্রচার সংস্থার উদ্যোগে আয়োজিত ৩০তম ইসলামী মহাসম্মেলনের
সভাপতি, বিশেষ মেহমান মৌলানা শেখ জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহু ওয়া রাআহু, দিগর উলামায়ে কেরাম এবং দিনদার শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া। দীর্ঘদিন পরে আমি আপনাদের এখানে আসার সুযোগ হয়েছে। আমি আমার মুরব্বির জন্য আমি সময় সংকীর্ণ করে দিচ্ছি, অল্প সময়ের মধ্যে শেষ করব। আমি আয়াত পড়ছি তাহাজ্জুদের ব্যাপারে, হাদিস পড়ছি তাহাজ্জুদের ব্যাপারে। আমরা রব্বুল আলামিন قال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون। সমস্ত বনি আদম খাত্তাউন, এটার মানে সব সময় গুনাহ, তোমরা সবাই সব সময় গুনাহ করো, বেশি বেশি গুনাহ করো, বড় বড় গুনাহ করো। মুবালাগা, সময়ের মধ্যে মুবালাগা, সংখ্যার মধ্যে মুবালাগা এবং আকারের মধ্যে মুবালাগা। কুল্লু বনি আদম খাত্তাউন। কেউ বলতে পারো আমি 1 লাখের চেয়ে বেশি করি নাই, পারবা? আমি 10 লাখের চেয়ে বেশি করি নাই, কেউ পারবা? বেগুনা নগদস্তবর মা সাআতে বাহুজুরে দিল ন করদম তাতে। ফরিউদ্দিন আখতার রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, বেগুনা নগদস্তবর মা সাআতে। হায় আল্লাহ, আমি এমন পাপী বান্দা, আয় আল্লাহ আমি এমন পাপী বান্দা, একটা সেকেন্ড আমার জীবনে গুনাহ ছাড়া যায় নাই। গুনাহ চিনছে বলে তারা বলছে একটা সেকেন্ড যায় নাই। আমি আমার পিসাব হযরত বোয়ালি হুজুরকে বললাম, হুজুর 1 সেকেন্ড যায় নাই, আপনি আমাদেরকে ওসিয়ত করতেছেন, আমরা ওয়াজ শুনতেছি, ওয়াজ করতেছি, এখানে কি গুনাহ হয়েছে? অত ওয়াজ করনেওয়ালা গুনাহ করতেছে, মনে মনে আসতেছে আমার ওয়াজ বড় সুন্দর, মনে মনে আসতেছে আমার শ্রোতারা উঠে না, আমার কথা ভালো লাগে। এই যে আমার মনে আমি বড় ওয়াজ, আমি বড় সুন্দর ওয়াজ করি, শ্রোতারা আমার কথা মন দিয়ে শুনে, মনে যে এইটা আছে এইটা গুনাহ। এটা কি গুনাহ? এটা মনের গুনাহ। এটা কিসের গুনাহ? চোখের গুনাহ চোখ বন্ধ করছে নাই, কানের গুনাহ আঙ্গুল দিছি নাই, জিহ্বার গুনাহ মুখ বন্ধ করছে নাই, কিন্তু কলবের গুনাহ আমি যতক্ষণ আছি কলব ততক্ষণ থাকবে। থাকবে কি থাকবে না? ততক্ষণ থাকবে না। কলবের মধ্যে গুনাহ আসতেছে আসতেছে, গুনাহ শরীরে করতেছি না, তারপরও কলবে করতেছে। একটা সুন্দরী মহিলা দেখলাম, আমি চক্ষুকে নিচে করে ফেললাম, গুনাহ হয়েছে? তাই নাকি? কিন্তু এরপরে মনে মনে সেটা নাকি মন কলা খাইতেছি, এরকম করলে এইটাকে পাইলে এইটা করতাম, এটাকে পাইলে এইটা করতাম, এটাকে পাইলে এটা করতাম। যখন চোখ ছিল গুনাহ হয় নাই, চোখ নাই, কলবে গুনাহ করতেছেন। আল আইনানে তাজনিয়ানে দানাহুমান নাযরু ওয়াল কলবু ইয়াতামান্না ও ইয়াস্তাহি। মাঝখানে আমি বাদ দিছি, ওয়াল কলবু ইয়াতামান্না ওয়া ইয়াস্তাহি। এই যে কলবে বারবার করতেছে, এটা গুনাহ। এটা কি গুনাহ? এটা কি গুনাহ? সেই জন্য আমরা সর্বদাই গুনার মধ্যে আছি। বেগুনা নগদস্তবর মা সাআতে বাহুজুরে দিল ন করদম তাআতে। আমরা গুনাহ করছি। একটা কিতাবের মধ্যে লিখতেছে, তখন মানুষজন বেশি ছিল না হারমে, এখন তো বেশি মানুষ। একজন লোক মুলতজম ধরছে। মুলতজম এটা কাবা শরীফের একটা জায়গার নাম, যারা হজে গেছে যারা জানে। মুলতজমের অর্থ এইভাবে বুঝো, একজন মা মাপ করতেছে না, খুব আমাকে রাগ হইছে, এমন জড়াই ধরলাম, মা আপনি মাপ না করলে আমি ছাড়বই না। মাকে জড়াই ধরিনি। বন্দা
আল্লাহকে তো জড়াই ধরতে পারে নাই, এই জন্য একটা জায়গা রাখছে বন্ধ, সেইখানে জড়াই ধরা মানে আমাকে জড়াই ধরছো গুনাহ মাফ করার জন্য। যেই পর্যন্ত আল্লাহ গুনাহ মাফ করবো না আমি আপনাকে ছাড়বো না। মুলতজম ধরে বলতেছেন, আয় আল্লাহ আমাকে গুনাহ মুক্ত রাখো, আয় আল্লাহ আমাকে গুনাহ মুক্ত রাখো, আয় আল্লাহ আমার গুনাহকে মুক্ত রাখো। আরবিতে আল্লাহুম্মা আসআলুকাল ইসবাতা, আল্লাহুম্মা আসআলুকাল ইসবাতা, বারবার বলতেছেন আয় আল্লাহ আমাকে গুনাহ মুক্ত রাখো, আয় আল্লাহ আমাকে গুনাহ মুক্ত রাখো। আমরা সবাই চাই না গুনাহ মুক্ত থাকার জন্য, যদিও পারি না। গুনাহ মুক্ত থাকার জন্য চাই তো, মনে মনে সবাই চায়। ওই লোকটা মুলতজম ধরে রাতের অন্ধকারে সামান্য সামান্য বৃষ্টি পড়তেছে, গায়েব থেকে আওয়াজ আসতে হাতে বলতেছে, ইয়া আব্দি কুল্লু ইবাদি ইয়াসালুনি যালিকা, আমার সব বান্দা তো আমার কাছে আশা করে তাকে গুনাহমুক্ত রাখার জন্য। আমি সবাইকে যদি গুনাহমুক্ত রাখাই ফাআলামান আগফিরু, আমি কাকে মাফ করব বলো না। সবাই যদি গুনাহ মাফ হয় আমার মাগফিরাত কোথায় প্রকাশ করব? সেই জন্য আমরা মানুষের কাছে হাত পাতি পয়সার জন্য। কিসের জন্য? পয়সার জন্য। আল্লাহ বান্দার কাছে হাত পাতে। আপনাদের বুঝে আসে আল্লাহ কেন হাত পাতবে? এত আল্লাহর ভালো লাগে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাইহি বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাইহি বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল। আমরা থাকার জন্য হাত পাতি, কাপড়ের জন্য হাত পাতি। রব্বুল আলামিন বান্দার দিকে হাত পাতে, বান্দা তোমরা দিনে যা গুনাহ করছো, আমি সারা দিন, রাতে যা গুনাহ করছো, আমি সারাদিন হাত পাচ্ছি, একটু মাপ আমার কাছে মাপ চাও না? আল্লাহ হাত পাতে বান্দার কাছে। আল্লাহ কত বড় দয়াবান, চিন্তা করে দেখো। তো সেই জন্য আমরা গুনাহ করছি, করতেছি, করব। গুনাহ সেইটা ময়লা, আল্লাহর কাছে মাপ চাওয়া সেইটা হলো সাবান। এটা কি? সাবান। তো গুনাহ করার জন্য এটা আমাদেরকে সাবান ব্যবহার করতে হবে। এটার জন্য সবচেয়ে উত্তম টাইম কোনটা? ওয়া বিলাসহারিহুম ইস্তাগফিরুন, ওয়া বিলাসহারিহুম ইস্তাগফিরুন। আমার কিছু বান্দা আছে শেষ রাতে আল্লাহর কাছে মাপ চাই। শেষ রাতে কেন মাপ চাই? ইন্নাল্লাহা তাবারাকা তাআলা ইয়ানজিলু ইলাস সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির ইয়াকুলু মান ইস্তাগফিরুনি ফাআগফির লাহু, মান ইস্তারযুকুনি ফাআরযুকাহু, মান ইয়াসালুনি ফাউতিয়াহু। বলতেছেন বান্দা তোমরা কারা আছো তাদের গুনাহ মাফের দরকার, আমি আসছি গুনাহ মাফ করার জন্য, মাফ করে দিব। কার জন্য? কার রিজিকের দরকার, কার ছেলের দরকার, কার মেয়ের দরকার, যার যেটা দরকার সেটা আমি দেওয়ার জন্য আসি। हम तुम मायल बकरम है कोई सायल तो नहीं, राह देखलाऊं किसे राह रबे मंजिल तो नहीं। আল্লাহ ইকবালে কত সুন্দর বলতেছেন, हमको शकवा है कि मुद्दा मिलता नहीं, देने वालों को गला है के गदा मिलता नहीं। खुदा तुम्हें डाकते जानी ना, खुदा तुम्हें डाकते जानी ना, ডাকার মতো ডাকলে কেন তুমি শোনো না? খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে কেন তুমি শোনো না? আল্লামা ইকবালের ভাষায় আমরা যারা আল্লাহর কাছে চাইতেছি এমনি লাইন ধরছি। কি ধরছি? ফকিরেরা সবাই লাইন ধরছি, কিন্তু যেইভাবে ভিক্ষা চাওয়ার দরকার ভিক্ষুক একজনও নেই। হামকো शकवा है মুদ্দা মিলতা নেহি। হুজুর দোয়া করতে বলতেছেন, কত দোয়া করতেছি, কোনো উত্তর তো পাচ্ছি না, কোনো উত্তর তো পাচ্ছি না। আল্লাহ বলতেছেন উত্তর কাকে দিব? আমি তো তোমরা লাইন ধরছ সবাই পেয়ালা নিয়ে বাসন নিয়ে, কিন্তু আমি একজনও তো ফকির পাচ্ছি না,
একজন ফকির যদি সে ফকির হয়, হুজুর আমাকে এটা দেন না, একটু বান করেন, আমার মা অসুখ, চিকিৎসা করতে পারি না, এইরকম কিছু বান করে না? করে কি করে না? তোমরা তো এমনি হাত একটা তুলছো, এর হামনি ইনশিতা ইগফিরলি ইনশিতা দিলে দেখে নদিলে নদগুই আয় যার কি এইটার নাম কি এইটার নাম কি ভিক্ষা? আল্লাহ ইকবালে কি বলে, হামকো সকোয়া হেকে মুদ্দা মিলতা নেহি। চাইলাম দিন তো নফাইলাম, এত চা চাইলাম হো রমজান গই গই নফাইলাম, সামনে যার গই নফাইলাম। আল্লাহ তো সাইজ করে এনা আটটা নেব ইউজ দে না, দেনে ওয়ালাও কো গলা হে কে গদা মিলতা নেহি। ফৈতুক নাই, हम तुम मायल बकरब है कोई सायल तो नहीं, राह देखलाओ किसे राह रवे मंजिल तो नहीं। আল্লাহ বলতেছেন हम तुम मायल बकरम है, আমি তো বান্দার নিয়ে শেষ রাতে উঠছি, কিন্তু তোমরা কেউ তো উঠতেছ না। তো বলতেছি রব্বুল আলামিন নিজের আসমানে নামে শেষ রাতে রাতি বলতেছেন তোমরা কার কি দরকার বলো, কার কি দরকার বলো। আগে বাজার ছিল, কি ছিল? জলদি বাজার, মিয়ার বাজার, এই ইন্দি ফানার দোয়ান, ইন্দি মাছের দোয়ান, মাঝে মাঝে সিটাইঙ্গে বাসানো হইলে ইবোটা হাত তো সে মারলাম বুঝবে, মাঝে মাঝে সিটাইঙ্গে বাসানো হইলে উজুর ইবো কতটা হাত তো সে মার লাগে। তো কি হইতে চাইলাম যে মাছ ইন্দি মাছের দোয়ান, ইন্দি ফোরা মাছের দোয়ান, ইন্দি গুস্তর দোয়ান, ইন্দি তরকারির দোয়ান, বেন একটা দিফা যা নজেটু ইয়া হতাই সুপার মার্কেট আছে নাই তোরা নসুনি বেমাল্লা এর বেন একটা দিফা যা। আল্লাহ বলতেছেন বন্দা শেষ রাতে আমি সুপার মার্কেট নিয়ে আসছি, এই জায়গার মধ্যে সব যা চাইবা সবটাই পাইবা, কেবল তোমরা চাওয়ার দরকার, আমার দেওয়ার দরকার নাই। হাম তো মায়েল বকরম হে কুই সায়ল তো নেহি, রাহ দেখলাম কিসে রাহ রবে মঞ্জিল তো নেহি। প্রতি নামাজের পরে বলতেছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সোজা রাস্তা দেখো। নামাজে সোজা রাস্তা বলছো, মসজিদের পরে মসজিদ থেকে বের হয়ে সিগারেট টানতেছো, এটা সোজা রাস্তা? বলো না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সোজা রাস্তা দেখছো, মসজিদের থেকে বাইরে গুলমারি গীবত করতেছো, এটা কি সোজা রাস্তা? রাহ দেখলাম কিসে রাহ রবে মঞ্জিল তো নেহি। এই জন্য আমরা শেষ রাতের কদর করি। কি করি? শেষ রাতের কদর করি। আলাইকুম বিকিয়ামিল লাইল, শেষ রাতে উঠো। শেষ রাতে উঠলে তোমার চারটা লাভ হবে। একটা ইয়াকুম বিকিয়ামিল, আলাইকুম বিকিয়ামিল লাইল। আলাইকুম মানে একদিন দুদিন নো, আলাইকুম মানে তোমরা এটাকে আদত বানো। ফাইন্নাহু দাআবু সালিহিনা ক্বাবলাকুম, আগে যেত ওলি গোস পয়গম্বর প্রত্যেকের অভ্যাস ছিল, দাবুন মানে একদিন না কাজ দা, দাআবু সালিহিনা ক্বাবলাকুম তোমাদের আগে যত দিনদার গেছে সবাইকে ছিল শেষ রাতে উঠতো, একদিন না নিয়মিত উঠতো। तुम राधी हो गजाली हो अत्तार हो रोमी हो कुछ हाथ नहीं आती जुज आहे सहर गाही। শেষটাতে উঠি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে আমি দিতে আসছি, তুমি ঘুম যাইছো দিব কাকে? हम तो मायल बकरम है कोई साइल तो नहीं, राह देखलाओ किसे राह रवे मंजिल तो नहीं। আল্লাহ আকবার। এই যে শায়েরে বলতেছেন হার যাকে দরে হাস, হার যাকে দরে হাস বসব্য বন্ধন, ইল্লা দরে দোস্তকে বসব্বাজ কুনত। দুনিয়াতে যত দরজা আছে, স্কুল 12টা বাজে বন্ধ, আরেকটা বাজে বন্ধ, অফিস আরেকটা বাজে বন্ধ, যত রাত বেশি হয় সব দরজা বন্ধ। আল্লাহ বলে আমার দরজা খোলা থাকে। কি থাকে? শেষ রাতে কার দরজা খুলে? আল্লাহর দরজা খুলে। সেই জন্য সব দরজা বন্ধ, তখন আল্লাহর দরজা খুলে, তখন আল্লাহর সাথে কথা বলো না। আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম ওয়া কুরবাতুন লাকুম ইনদা রাব্বিকুম। তোমরা শেষ রাতে আল্লাহর কাছে হবো। কেন? আল্লাহ
ইস্তাওয়া আলাল আরশ, এইগুলি এলমি কথা, এখানে বলতেছি না। আল্লাহ তাআলা নিচের আসমানে নামিয়ে আসে। তাহলে আমরা কার কাছে? আল্লাহ আমাদের কাছে আসছে না? আরেকটা হাদিসের মধ্যে আছে, আল আব্দু আকরাবু মা ইয়াকুনু আব্দু ইযা কানা সাজিদান, বন্দা আল্লাহ বন্দার কাছে শেষ রাতে আসে। আল্লাহ বন্দার কাছে কখন? বন্দা আল্লাহর কাছে যখন যে সিজদা করে, আল্লাহ কাছে বন্দও কাছে, সিজদার মধ্যে আল্লাহকে কান্নাকাটি দোয়া করো, লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম সুম্মা লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইসরাঈলের রিওয়ায়াত, শয়তানে বলতেছেন, আয় আল্লাহ, আদমের কারণে যখন আমি গোমরা হয়েছি, তাকে সিজদা না করি, আদম সন্তানকে আমি শেষ একবার দেখে দিব, শেষ দেখা দেখব। ডান দিক থেকে গোমরা করব, বাম দিক থেকে গোমরা করব, সামনের থেকে গোমরা করব, পিছনের থেকে গোমরা করব। ফেরেশতারা বলে, আল্লাহ, এই মলউন যা বলতেছে, তোমার বন্দারা বাজবে কুত্তেকে, ডানে বামে চতুর্দিকে হামলা করবে, ওদের সবর করো। শয়তান তো চারিদিকের কথা বলছে, আর দুইটা দিক বলে নাই। উপরের থেকে গোমরা করব, নিচের থেকে গোমরা করবো, এই দুইটা সারিয়ে দিছি। বলতে চাইলেও দিতাম না, বলতে চাইলেও দিতাম না। সে চারিদিক থেকে গোমরা করার পরে যখন নাকি আমার বন্দা আমার দিকে উপরের দিকে হাত তুলবে, সেই দিকে আর শয়তান আসতে পারবে না। হাত নামার দের আমি আমার বন্দাকে মাফ করে দিব। নিচের দিকে আমার বন্দা সিজদা করার দের, বাতা উঠানোর আগে আমি আমার বন্দাকে মাফ করে দিব। আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম ওয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম ওয়া মাগফিরাতুল লিযুনুবিকুম, পিছনে যা গুনাহ করছো সব মাফ। ওয়া মানহাতুন আনিল ইস, সামনে আর গুনাহ হইতে দিবে না। এক একটা ওষুধের গুণ হইল, এইটা খাইলে এই ওষুধ খাই না, ভ্যাকসিন দেয় না? ওদের শেষ রাতে উঠলে এটা এমন একটা ভ্যাকসিন, সামনে গুনাহ হইতে দিবে না। শেষ রাতে উঠলে পিছনের গুনাহ মাফ, সামনে গুনাহ হওয়ার সুযোগই দিবে না। একজন লোক শেষ রাতে তাহাজ্জুদ পড়তো, চুরি করত। রসুল ইসলামকে আসি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক তো তাহাজ্জুদ পড়ে, চুরিও করে, হযরত সাতানহাহু। শেষ রাত যখন উঠতেছে, তাকে এই গুনাহ থেকে মাফ কর, বাধা দিবে। তাহলে শেষ রাতে উঠলে কি হবে? আল্লাহর অলি হওয়ার সবাইকে খেয়াল আছে কি নাই? না, কেবল হুজুর অলি হবে? আমরা প্রত্যেক মুমিন ওলি, ছোট হইবে বড় হইব। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, প্রত্যেক মুমিন ওলি। आया अजीजों, इस बात को समझो कि मुसलमान होना बड़ी नेमत है। जो कोई मुसलमान हुई वो अल्लाह के दोस्तों में दाखिल हुई। ये खड़ा से दे রানো যাদব মুসলমান হলে আল্লাহর ওলি। এই জন্য বড় ওলি হওয়ার জন্য শেষ রাতে উঠো। সবাই ওলি হওয়া দরকার, কেবল উজুররা ওলি হবেন। শেষ রাতে উঠলে আরেকটা কি ফায়দা হবে? এক রাতে ওলি হবে, আল্লাহ নিকট আসবে, পিছনের গুনাহ মাপ, সামনে গুনাহ হইতে দিবে না। কি হইতে দিবে না? আর কি লাগে বলো না? আর কি লাগে বলো তো? আরেকটা রিওয়ায়াতের মধ্যে আছে মাতারাদাতুল লিদ্দাই আনিল জাসাদি, শেষ রাতে উঠলে শরীরের থেকে গোনাকে ফুসে ফুসে ফুসে, বুঝো না? সিটাই গিয়ে এবার ফুসে না, বুঝো? মানুষ একটা ডুবতে চাচ্ছে, ওরা আবদার করি বাইর করে দিল, ইটা আবার আসতে চাইবে, ধাক্কা দিয়ে বাইর করে দিলে আর আসতে চাইবো না। অথচ তোমরা শেষ রাতের মধ্যে উঠো, মাতারাদাতুল লিদ্দাই আনিল জাসাদি, শরীরে ডায়াবেটিস আছে, আলসার আছে, ক্যান্সার আছে, এইটা আছে, সেইটা আছে। তুমি যদি নিয়মিত শেষ রাতে উঠো, শরীরের মধ্যে থেকে ফুসে ফুসে ব্যারাম বাইর করতে, গলা ধাক্কা দিয়ে ব্যারাম বাইর করে দিই। আল্লাহ তাআলা বনুরে শেষ রাতে উঠিবলা তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয়াত মেরিট দের করি হয়ে